শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে শনিবার। শনিবারের এখন বাজে প্রায় সকাল ৯টা, আর দেখো অলরেডি সূর্য কিন্তু উঠে গেছে। আমি ঘুম থেকে উঠেই এই ক্লিপটা নিচ্ছিলাম। তো আমি হচ্ছে প্রথমে একটু জানালাটা খুলে দিব। আকাশটা এত সুন্দর ছিল আজকে, এবং নর্মালি শহরের জীবনে কিন্তু আমরা খুব একটা গাছপালা বা পাখি দেখি না, বাট আজকে সকালে আমি খুবই অবাক হয়ে গেলাম, কারণ আকাশে এত পাখি ছিল আর পাখির কিচিরমিচির শব্দ দিয়েই আজকে কিন্তু আমার সকালটা শুরু হলো। তো দেখতে থাকো আজকের দিনটা, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই আগে ব্রেকফাস্ট করব। খুবই সিম্পল ব্রেকফাস্ট আজকে। আম্মু হচ্ছে গতকালকে তেলের পিঠা বানিয়েছিল এবং সেটা হচ্ছে গরম করে রেখেছে। তা আমি প্রথমে একটু পাকনামি করে খালি হাতেই তুলতে যাচ্ছিলাম ঢাকনাটা, পরে দেখলাম যে না, গরম ধরা যাচ্ছে না। তো আমি আবার একটু চেক করলাম ঢাকনা তুলেও যে জিনিসটা নরম আছে কি না। নরম হয়ে গেছে। তো এটা খাওয়ার পর আমি কিন্তু একটু গ্রিন টি খাবো এবং তারপরে হচ্ছে কিছু কাজ করব। আমার ল্যাপটপেও কিছু কাজ আছে। আর এরপরে আজকে কিন্তু আমাদের স্পেশাল একটা লাঞ্চ হবে। নর্মালি হচ্ছে সবার বাসাতে ফ্রাইডেতে বিভিন্ন আয়োজন করা হয়, কিন্তু আমার বাসায় কিন্তু সব সময় শনিবারটাকেই মানে উদ্দেশ্য করে রান্নাবান্না হয়, কারণ যেহেতু ফ্রাইডে আমার অফিস থাকে সারা দিন এবং শনি এবং রবিবার আমার উইকেন্ড। তো আম্মু ভালো মন্দ রান্না করলে বেশিরভাগ ক্ষেত্রে শনি আর না হয় রবিবারে করে। তো এই যে অলরেডি গ্রিন টির জন্য কিন্তু আমি পানি গরম করতেছি। তো প্রথমে হচ্ছে আমি অল্প একটু পানি দিব এবং তারপরে হচ্ছে ধীরে ধীরে পানিটা মিক্স করতে হবে। আমি জানি না তোমরা কিভাবে হচ্ছে কি গ্রিন টি খাও, বা অনেকে হয়তো টি ব্যাগ খেতে পারো, বাট আমি কিন্তু পানি গরম করে এই পাতাটা খাই। এটা আমার ফ্রেন্ড উর্মি আমাকে সাজেস্ট করেছিল। মানে ওর মতে আসলে গ্রিন টির যে ব্যাগটা থাকে, টি ব্যাগটা, সেটা আসলে ভালো না, কারণ সেটাতে মাইক্রোপ্লাস্টিক থাকে। তো এর জন্য হচ্ছে সরাসরি যে টি বা লিফটা আছে সেটা হচ্ছে ইউজ করাটা বেটার। তো এটা আমি হচ্ছে যেহেতু গরম খাই না, তো এর জন্য আমি এটা কিছুক্ষণ রেখে দিব এবং তারপরে হচ্ছে আমি খাই, কারণ আমাকে আমার স্কিন ডক্টর মানা করেছে গরম কিছু খেতে। আর দেখো কি সুন্দর ধোয়া উঠতেছে। তো তারপরে আমার ল্যাপটপে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে কিন্তু আমি চলে আসছি আম্মুকে হেল্প করতে। আজকে হচ্ছে পোলাও রান্না করা হবে এবং পোলাওর সাথে বেশ অনেকগুলো আইটেম থাকবে। তার মধ্যে এটা হচ্ছে একটা আইটেম, কাবাব। তো কাবাব হচ্ছে আমার খুবই পছন্দের, তো আমি সেগুলোই শেপ করতেছিলাম। তো এরপরে দেখলাম যে আম্মু কিন্তু ডিমের কোরমা অলরেডি করে ফেলতেছে। যেহেতু আমরা 3 জন আছি বাসায়, সো 3 জনের জন্য 3টা ডিম করতেছে। মানে অল্প অল্প করেই আম্মু অনেক টাইপের আইটেম করেছে আজকে প্রায় 5 থেকে 6টা আইটেম ছিল। কিন্তু আম্মু বলতেছিল যে যেহেতু অল্প মানুষের জন্য, তাই খুব একটা বেশি ঝামেলা আসলে হয় না। অল্প রান্না করলে নাকি রান্না বেশি মজা হয়। তো আম্মু হচ্ছে এখানে কিন্তু তেজপাতা, কাঁচামরিচ এসব দিচ্ছিল। আর ততক্ষণে হচ্ছে আমার কিন্তু কাবাবটা শেপ করাও ডান। এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া, যেটা হচ্ছে আমরা কাবাবের উপরে কোটিং হিসেবে ইউজ করে থাকবো। তো আমি আর আম্মু খুব গল্প করতেছিলাম। আম্মু বলতেছিল যে কোটিংটা যদি একটু পাতলা করে দাও তাহলে উপরে ক্রিস্পিনেসটা থাকবে এবং পুড়ে যাবে না। কোটিংটা অনেক গাঢ় করে দিলে হয় কি, ভিতরে কাঁচা থাকে কিন্তু বাইরের অংশটা কিন্তু পুড়ে যায়। তো একটা একটা করে হচ্ছে আম্মু দিয়ে দিচ্ছিল। প্রথমে হচ্ছে আমরা চারটা চারটা করেই হচ্ছে গিয়ে ভাজতেছিলাম। এরপর আরেকটা আইটেম ছিল বেগুন ভাজা। আম্মু কিন্তু অলরেডি এখানে মশলা দিয়ে দিয়েছে। মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ, এতটুকুই। এবং তারপরে একে একে কিন্তু আম্মু বেগুন ভাজাটাও ভেজে ফেলতেছিল। এই সবগুলো আইটেমই খুবই মজা ছিল, কিন্তু আজকে আমার পার্সোনাল ফেভারিট ছিল হচ্ছে এই বেগুন ভাজাটা। এটা খুবই মজা হয়েছিল। আসলে শীতকালে মনে হয় সব সবজি অনেক মজা লাগে। তো তারপরে কিছু কাবাব ভাজার পর কিন্তু আমি আম্মুর কাছ থেকে এটা একটু নিয়ে আসলাম একটু ভিডিও করার জন্য, কারণ আমাদের বারান্দায় হালকা মিষ্টি রোদ পড়তেছিল এবং সেখানে খুব সুন্দর লাগতেছিল। আর এই যে দেখো বাইরে এখন বাজে অলমোস্ট 12টার মতো। আমাদের রান্না কিন্তু প্রায়
মানে অনেকটাই হয়ে গেছে। তো আমি আবার একটু রুমে আসলাম, কারণ আমার মানে সারা সপ্তাহের কাপড়গুলো আমি উইকেন্ডেই আসলে ভাঁজ করি এবং ভাঁজ করে রাখি। তো এটা হচ্ছে আমার আলমারি, এটা আমার নিজের আলমারি আপাতত। এখানে শুধুমাত্র আমার জামা কাপড়ই আছে। আমি নিচের তাকটাতে হচ্ছে ব্যাগগুলো রাখছি, আর উপরের 2টা তাক এবং বাইরের পাশের যে তাকটা আছে সেই র্যাকটাতে কিন্তু আমি হচ্ছে আমার জামা কাপড় রাখি। তো এরপর হচ্ছে আব্বু হঠাৎ করে বলতেছিল যে গতকালকে একটা জাম্বুরা আনছে, সেই জাম্বুরার ভর্তা বানাবে। তো আম্মু হচ্ছে মাঝখানে আবার একটু রান্না থেকে বিরতি নিচ্ছিল। তো আব্বু আম্মু দুজনই বসেছিল টেবিলে, গল্প করতেছিল, আড্ডা দিচ্ছিল। তো আমি হচ্ছে এদের ক্লিপটা একটু নিচ্ছিলাম। এখানে হচ্ছে কাসুন্দি, পোড়ামরিচ এবং একটু লবণ আর হালকা একটু চিনি দিয়ে কিন্তু এই টোটাল জাম্বুরার ভর্তাটা করা হয়েছিল। নর্মালি সিজনাল মানে ফ্রুটসগুলো কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো এবং টক মিষ্টি একটা স্বাদ থাকে। তো এটা আসলে মুখের রুচিও বাড়ায়। তো এগুলা খেয়ে টেয়ে তারপরে কিন্তু আম্মু লাস্টলি বানায় হচ্ছে গিয়ে পোলাও, এবং পোলাওয়ে অলরেডি আম্মু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছে, একটু লবণ দিয়ে দিচ্ছে। আমি কিছু ভিডিও ক্লিপ করতে পারি নাই, যেমন আমাদের আরও একটা আইটেম ছিল আজকে চিংড়ি ভুনা, সেটা আমি করতে পারি নাই, কারণ আমি যখন ল্যাপটপে কাজ করতেছিলাম ততক্ষণে অলরেডি আম্মু সেটা রান্না করে ফেলছে। এই যে দেখো কি সুন্দর ধোয়া উঠানো পোলাও, দেখলেই কি ভাল লাগে, আর যা স্মেলটা ছিল দারুণ। আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে রোস্ট, আমি সেটারও কোনো ক্লিপ নিতে পারি নাই। তো যতগুলো ক্লিপ ছিল সেটা আমি মোটামুটি তোমাদেরকে দেওয়ার ট্রাই করেছি, বাট হঠাৎ করে আসলে আজকে উইকেন্ড উপলক্ষে এত আয়োজন, এটাতে তো আসলে আমার কাছে মনে হয়েছে রোমান্টিসাইজ করে ফেলতেছি লাইফ। তো তারপরে গোসল করার পর আজকে কিন্তু আমি 3 দিন পর নামাজ পড়তেছি, কারণ তোমরা জানো যে আমার পা অনেক বেশি ব্যথা ছিল। তো আমি 3 দিন টোটালি হাঁটাচলা করতে পারতেছিলাম না, বাট আজকে আলহামদুলিল্লাহ আমি একটু ফাইন, এবং আমি কিন্তু হচ্ছে নামাজটা আসলে কন্টিনিউ করতে পেরেছি। তো নামাজ পড়ে এরপরে আমি হচ্ছে লাঞ্চ করব। এই যে এখানে বেগুন ভাজা, তারপরে চিংড়ি, তারপরে হচ্ছে ডিমের কোরমা ছিল, রোস্ট ছিল, রোস্টটা আমি একটু পরে নিয়েছি, আর এখানে ছিল কাবাব, সালাদ। তো সেটাতে আমি খাচ্ছিলাম। নর্মালি আমার কাবাব খালিও খেতে ভালো লাগে, পোলাও দিয়ে খেতেও ভালো লাগে। আর কাবাবটার মধ্যে মশলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। আর এটা ছিল এই যে রোস্টের পার্টটা, এটাও খুব মজা হয়েছিল। তো তারপর খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট নিই, তারপর আসরের নামাজ পড়ি। অনেকদিন ধরে আসলে ছাদে আসা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম যে ছাদটা একটু ঘুরে আসি আর তোমাদেরকেও একটু দেখাবো। আমাদের ছাদটা আসলে একটা মিনি নার্সারির মতো, মানে এমন কোনো গাছ নাই, সেটা হোক ফুল গাছ, ফল গাছ, সবজি, যেটা মনে হয় আমাদের ছাদে নাই। তো এখানে অনেক টাইপের গাছ ছিল, জবা ছিল, অর্কিড ফুল ছিল, তারপর গোলাপ, কাঠগোলাপ, মানে অনেক টাইপের, ঠিক আছে। এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো আমি হচ্ছে সবগুলো ফুলই দেখছিলাম, এবং আমাদের ছাদে কিছু আন্টি আছে যারা হচ্ছে হাঁটাহাঁটি করে প্রত্যেক দিন। তো আন্টিরাও হচ্ছে দেখতেছিলাম, ভিডিও ক্লিপস নিচ্ছি, ওনারা আরও দেখাই দিচ্ছিল যে এই ভিডিও মানে এই ফুলগুলোর হচ্ছে ভিডিও নাও। আর এটা হচ্ছে মনে হয় বড়ই গাছ টাইপ, ছোট্ট বড়ই, এটার এক্স্যাক্ট নাম আমি জানি না, বাট আমি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, খুবই মানে ভালো লাগে, ছোট্ট কিন্তু একটু টক টক টক, বাট ভালো লাগে। এছাড়াও কিন্তু ছিল সিম গাছ, বেগুন গাছ। তো এসব দেখতে দেখতেই কিন্তু মানে খুব এনজয় করতেছিলাম বিকেলটা। নর্মালি আসলে উইকেন্ডে আমার হয় বাসার ভিতরেই থাকা হয়, কিংবা আমার ফ্রেন্ডদের সাথে বাইরে প্ল্যান থাকে, কিন্তু মানে বাসায় থেকে আসলে ছাদে হাঁটাহাঁটি করা, ঘোরাঘুরি করা এটা একটু কম হয়। এর জন্য আজকে একটু মানে আসরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটিও হলো, প্লাস একটু মানে বাইরের আবহাওয়াটাও এনজয় করলাম, খুব ভালো লাগছিল। এই দেখো জবা ফুলটা কি সুন্দর। এখানে ছিল হচ্ছে পেঁপে গাছ, আমি বললামই তোমাকে, আর পাশে ছিল সিম গাছ। তো এমন কিছু নাই যেটা আমাদের ছাদে আসলে নাই, এবং ছাদটায় আসলেই মনটা ভালো হয়ে যায়, বাট মানে স্যাডলি আসলে প্রতিদিন আসার সময় পাই না। আমার কাছে মনে হয় লাইফ রোমান্টিসাইজ করা উচিত সবারই, আমি তো সব সময় করি, আর আমি আশা করব যে তোমরাও করবা যখনই সময় পাবা। তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।